ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তাছাড়া একটি মার্কিন বিমান বাহিনীর রণতরিতেও হামলা চালানোর দাবি করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলে ফের হামলা শুরু করার ঘোষণা দেয় তারা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, 2টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে। হুথিরা আরও জানিয়েছে, তারা ইউএসএস হ্যারি ট্রুম্যান রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ফের লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। রোববার 23 মার্চ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে 50,000 ছাড়িয়ে গেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।